আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই লেজি ব্লগ। শুরু করছি 3 তারিখ থেকে। অনেক দিন পর ব্লগটা আপলোড করছি। আমি যখন ব্লগটা আপলোড করব তখন আমি সৌদি আরবে থেকে রেডি হয়ে বের হয়ে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে, কারণ ওদিনই আমার ডেট সৌদি আরবে যাওয়ার। তো অনেক কান্নাকাটি করেছি, কারণ আমার জীবনে প্রথম আম্মু সবাইকে রেখে অনেক দূরে চলে যাওয়া। তো সেটা সারা জীবনের জন্য না, বেশ কিছু দিনের জন্যই। তো আমি অনেক কষ্ট পাচ্ছিলাম, যেহেতু আমি সবাইকে রেখে যাচ্ছি, আর সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছি আমি আপনাদের রুসুমণিকে রেখে যাচ্ছি। তো বলতে চলে আসছি বিমানবন্দরে। তো এখান থেকে আসলে কষ্টটা আরো বেশি লাগে। তো ভিতরে ঢুকে যাই অনেক কান্নাকাটি করার পরে। মার অপেক্ষা করছিলাম আমাদের কখন বোর্ডিং পাস দিবে। তো বোর্ডিং পাস ইমিগ্রেশন শেষ করে আমি একটা কফি নিয়ে, খুব মাথা ব্যথা করছিল। তো আমাদের আপনার ফ্লাইট ছিল হচ্ছে 7টা 30-এ, সেই ফ্লাইট ডিলে হয়ে আমাদের রাত 12টা 30-এ ফ্লাইট ছাড়ে। তো এখানে বৃষ্টি হচ্ছিল। রাত 12টার দিকে যখন আমাদেরকে বলতেছিল প্লেনে ওঠার জন্য, অ্যানাউন্স করলো, তারপর আমরা সবাই সারিবদ্ধভাবে প্লেনে উঠে আমি আমার সিটটা খুঁজে আমি আমার সিটে বসে পড়ি। তো এই জায়গাতে আসলে তখন পর্যন্ত আমার বুকটা ফেটে যাচ্ছিল যে আমি আসলে সবাইকে রেখে চলে যাচ্ছিলাম। তো আমি আমার সিটটাতে বসার কিছুক্ষণ পরে প্লেনটা ছেড়ে দেয়। তো আমি অনেকটা উপরে উঠে যাই, নিচটা দেখছিলাম যে আমি আমার বাংলাদেশটাকে ছেড়ে চলে যাচ্ছি। মানে ওই মুহূর্তে অনেক কষ্ট লাগছিল। তারপরে তার অনেকক্ষণ পরে খাবার দিয়ে দেয়। তো খাবারটা খাইলাম, ক্ষুধাও লাগছিল, কারণ আমি বাসা থেকে কিছু খেয়ে আসি নাই। তো ক্ষুধাও ছিল অনেক। তো খাবারটা অনেক খেয়ে তারপরে হচ্ছে ডেজার্টটা আমি খুবই মজা করে খাই, ডেজার্টটা অনেক মজার ছিল। তারপরেও 3 ঘন্টা জার্নি কি করব, পিকে ছবিটা দেখেই কাটায় দেই। তারপরে আমি খুব ক্লান্ত হয়ে যাই, মানে ঘুম তো আসছিল না, চোখ টুক ফুলে গেছে কান্না করতে করতে। তারপর আমার ট্রানজিট ছিল দুবাইতে। আমি দুবাইতে ট্রানজিট নেই, এর মধ্যে যে প্লেন ডিলে হওয়াতে আমাদের যেখানে 2 ঘন্টা ট্রানজিট ছিল, সে জায়গায় 4.5 ঘন্টা ট্রানজিট পড়তে হয়, মানে ওইখানে আমাদের এয়ারপোর্টে কাটাইতে হয়। পরে এয়ারপোর্ট নামার পর, দুবাই এয়ারপোর্টে নামার পর, তারপর সবাই আবার সারিবদ্ধভাবে, আমরা যারা যারা মানে সৌদি আরব যাচ্ছি সবাই একসাথে সারিবদ্ধ আবার হচ্ছে বোর্ডিং পাস নিয়ে দুবাই এয়ারপোর্টে আমরা হচ্ছে একটু খাবার খাই ব্রেকে। আপনার হচ্ছে কেএফসি খাই, আমি কেএফসি খেয়ে তারপর আবার হচ্ছে একটা বাসে উঠে আমরা চলে যাই হচ্ছে অন্য একটা টার্মিনালে, যেখান থেকে আমাদের প্লেন ছাড়বে। আর ওইখানে আমাদের ওয়েট করতে হবে 4.5 ঘন্টা। তারপরে এখানে 4.5 ঘন্টা আমরা অপেক্ষা করি দুবাই এয়ারপোর্টে। তো এখান থেকে তারপরে সকাল হয়, সকালে আমাদের 7টা 30-এ প্লেন ছাড়ে। তো ছাড়ার পরে আমরা হচ্ছে প্লেনে উঠে যাই। তার 1 ঘন্টার পর আমাদের খাবার দেয়। তো খুব ক্ষুধার্ত ছিলাম, কিন্তু খাবারটাও তো একটা খেতে পারিনি, একটু মজা ছিল না। তারপরে একটু বাহিরে তাকিয়ে দেখলাম আল্লাহর সৃষ্টি আসলে কত সুন্দর, আকাশটা কত সুন্দর লাগছে। আরও 3 ঘন্টা জার্নির পর চলে আসে জেদ্দা এয়ারপোর্টে। আলহামদুলিল্লাহ সহি সালামতে বাংলাদেশ থেকে জেদ্দা এসে পৌঁছাই। তারপরে জেদ্দা এয়ারপোর্টটা দেখে আমি অনেক খুশি হয়ে যাই। এখানে আমাদের সব হাজিরা, যারা আমরা উমরা করতে আসছি, হাজিরা সব দাঁড়ায় ছিল, কারণ এখান থেকে সবাই আমরা হচ্ছে মক্কার উদ্দেশ্যে রওনা হব। তো সবাই মিলে মক্কার জন্য আমরা যাচ্ছিলাম। এই জায়গাটা দেখে আমার এত ভাল লাগে, এটা জেদ্দাতেই এত সুন্দর একটাই করে আমি ধরনের মাছ এখানে দেখা যাচ্ছিল। তারপরে আমরা হচ্ছে জেদ্দা এয়ারপোর্ট থেকে বের হই। এখানে ভাই যে গরম ছিল, আমার গরমে পুরো ফুসকা পড়ে যায় মুখে। তারপরে হচ্ছে চলে যাই আমরা মক্কাতে। এর মধ্যে আমার অবস্থা দেখে আমি নিজেকে চিনতে পারছিলাম না, এত কালো হয়েছি, এত বিধ্বস্ত লাগতেছিল, মনে হচ্ছে ঘুমে ঢলে পড়ে যাচ্ছিলাম। 2টা দিন একটা ফোটাও ঘুম ছিল না। এর মধ্যে আলহামদুলিল্লাহ হিরাম শরীফ দেখি, আমার রুম থেকে হিরাম শরীফ খুবই কাছে ছিল। তারপরে আমরা রাতের বেলা চলে যাই মক্কাতে, একটু মক্কা দেখতে। তো মক্কায় যাই, মক্কায় গিয়ে একটু হিরাম শরীফ দেখেছিলাম। তারপরে নিজের চোখে হচ্ছে আমি আল্লাহর কাবা শরীফ দেখেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, যে ছোট্ট বয়সে আল্লাহ আমাকে এত দূর পর্যন্ত নিয়ে আসছে, এটা আমি কখনো কল্পনাও করি নাই। সে আসলে যে কত সুন্দর হয়, জাস্ট একটু ধৈর্যের অপেক্ষা। আমি কোনোদিন বিশ্বাস করেন, আমি কোনোদিন চিন্তা করে নাই যে আমি এত দ্রুত সময় আমি হজ করতে আসতে পারবো, বা আমি উমরা করতে আসতে পারবো। যে যাক, আমি আল্লাহর মানে কাবা শরীফ দেখতে পারছি, আমি মদিনা দেখতে পারছি, মানে এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করে যে আমি মুসলমান হয়ে জন্মগ্রহণ করে এত সুন্দর একটা জায়গা দেখতে পারছি, আমি আল্লাহর ঘরে আসতে পারছি, আল্লাহ আমাকে আনছে আল্লাহর ঘরে। তারপরে আমি সাফা মারোয়াতে গেলাম, এখানে গিয়ে দেখলাম সবাই খুব সুন্দর করে, মানে এত সুন্দর দোয়া দুরুজ পড়তেছিল। তারপরে সকাল ভোরে উঠে চলে আসি মদিনাতে।
তো মদিনায় এসে যিনি এই পাখিগুলাকে দেখে এত ভালো, এগুলো পাখি না কবুতর, তো এখানে সবাইকে ফ্রিতে খেজুর দেয়। তা আমিও খেজুর নিয়ে চলে যাই। এত পরিমাণে গরম, একটু গরম লাগতেছিল না। হাঁটতে হাঁটতে চলে আসি মসজিদে নবমীতে। এত জায়গাটা এত সুন্দর ভাই, মানে নিজের চোখে না দেখলে এখানে আসলে মানে আমি আপনাকে বলে বোঝাতে কাউকেই পারবো না, এটা কত সুন্দর, কত শান্তির জায়গা। মানে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মনে হইতেছে আমি এখানেই থেকে যাই, মানে আমি এখান থেকে না যাই। আল্লাহ চাইলে আমি আবার আসবো, কারণ আমি এখন আসি অনেক দূরে, আমি আল কাসিম আসি। আমি আবার যাব মক্কা মদিনাতে ভেরি সুন। তারপর মসজিদে নবমীতে এসে নামাজ পড়ি। নামাজ পড়ে আমি আমার, যেহেতু ব্রেক ছিল বাসের মাত্র 2 ঘন্টা, এখানে অনেকক্ষণ সময় কাটিয়ে নামাজ টামাজ পড়ে তারপর আবার আমার চলে যেতে হয়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।